না না না, আমরা এখন রানী রাসমণি যাচ্ছি, রানী রাসমণি যাচ্ছি। এখানে শুরু করে দিলাম, এবার রানী রাসমণি যাচ্ছি। আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে আন্দোলন হবে এখন অ্যাটেন্ড করবো সব জায়গায়। রাস্তাই একমাত্র আমাদের রাস্তা বিচারের পথ। না 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 না, প্রত্যাশা তো ছিলই না, এবং মনে খুব দুঃখ পেয়েছি, এটা তো বুঝতেই পারছি। এই রাস্তায় থেকে আন্দোলন করতে হবে আরো জোরালো, তবে বিচার পাওয়া যাবে। আমাদের অভিযোগ ছিল না, সিবিআই করেছে অভিযোগ। এটা সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্লাকার্ড বেরিয়েছে, সেটিংস এর প্লাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক। কারণই এটা না জানি না, এখনো বিচারে জানি না, তবে আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডারে বেরোয় তাহলে তাই হবে। এটা বর্ষা রাখতেই হবে, এরপরে তো কিছু নেই আমাদের, আর কিছু আছে আমাদের? কিন্তু আর তো কোনো আমাদের উপায় নেই, এদের উপর ভরসা রাখতেই হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখনো ঠিক বলতে পারছি। আন্দোলন যেই একটু ঝিমিয়ে পড়ে হয়েছে, সিবিআই সুযোগটা নিয়ে। হ্যাঁ, সেই জন্য আবার আমরা এই যে যখন যখন আন্দোলন চলছিল তখন তো সিবিআই ভালোই কাজ করছিল, তখনই তো গ্রেপ্তার করেছিল এদের। কিন্তু যেই আন্দোলন স্থিমিত হয়েছে আবার ছেড়ে দিল। আর আন্দোলন যদি রাস্তায় ওরকম পিক আপ থাকতো তাহলে এই সাহসটা পেত না, সিবিআই কে চাকরি দিতেই হতো। हम हिंदी बात नहीं है, তুমি বলে দাও না, তুমি বলে দাও। সিবিআই চার্জশিট দিতে পারেনি 90 দিনের মধ্যে, তাই বেল পেয়েছে। কি আর বলবো, আমি তো আর সিবিআই নই যে বেলটা দিয়ে দেবো। এখনো রাখছি।